দেখো তো সতীশ এখন কেমন মন দিয়ে পরিশ্রম করে কাজকর্ম করছে, নিয়মিত অফিসে যাচ্ছে। ওদের বড় সাহেব তো ওর খুব প্রশংসা করছিলেন। ভালোই তো, ও যে মাইনে পাবে তাতে ওর ভালো মতন চলে যাবে। এর উপর তুমি যদি তোমার জমিদারিটা ওকে দান করো না, তাহলে একদিনে জামা জুতো কিনে সেটা নিলামে চড়িয়ে দিতে ওর বেশি দেরি হবে না। আগে যদি আমার কথা শুনতে, তাহলে সতীশটা মানুষ হতো। কি করি বলো, বিধাতা তো আমাদের বুদ্ধি দেননি, কিন্তু স্ত্রী দিয়েছেন। আর তোমাদের বুদ্ধি দিয়েছেন, সেই সঙ্গে নির্বোধ স্বামীদেরও তোমাদের হাতে সমর্পণ করেছেন। আমাদেরই জিত। আচ্ছা আচ্ছা, ঢের হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। সতীশের পেছনে যে টাকা পয়সাগুলো আমাদের খরচা হয়েছে, সেগুলো যদি আজ থাকতো। না না, সে তো সতীশ বলেছে আস্তে আস্তে সে সবই শোধ করে দেবে। শোধ করে দেবে? চিরদিন বড় বড় কথাবার্তা। আর তুমি সেই ভরসায় রয়েছো, তাই না? ভরসা তো ছিল, তো তুমি যদি বলো সে ভরসা বিসর্জন দিতে পারি। দিলে খুব একটা লোকসান হবে না, এটুকুনি তোমাকে আমি বলতে পারি। এই তো তোমার সতীশবাবু এসছেন। আমি মাসি, পালাতে হবে না। আমার কাছে কোনো অস্ত্রশস্ত্র নেই মাসি, কেবলমাত্র কয়েকখানা নোট আছে। এ তো একতাড়া নোট। না না সতীশ, এ যদি তোমার আপিসের টাকা হয়, তাহলে তো এমন সঙ্গে করে নিয়ে বেড়ানো ঠিক হচ্ছে না। মেসোমশাই, আর নিয়ে বেড়াবো না আমি। মাসির পায়ে বিসর্জন দিলাম। প্রণাম হই মাসি। বেস্তর অনুগ্রহ করেছিলে, তখন ভাবিনি যে এর হিসাব রাখতে হবে। তাই পরিশোধের অঙ্কে যদি কোনো ভুলচুক থাকে, নিজ গুণে ক্ষমা করে দিও। মাসি, ওর মধ্যে 15,000 টাকা আছে, গুনে নাও। তোমার আদরের হরেন, তার পোলাও পরমান্নে যাতে এক তন্ডুলকানাও কম না পড়ে। না না না, একই কাণ্ড। আচ্ছা সতীশ, তুমি এই এত টাকা পেলে কোথায়? আমি 6 মাস আগাম গুণচট খরিদ করে রেখেছিলাম, ইতিমধ্যে দর চড়েছে, তাই মুনাফা পেয়েছি। কি বলছো সতীশ? এ তো জুয়া খেলা। এই খেলা এখানেই শেষ মেশো, আর দরকার পড়বে না। তোমার টাকা তুমি নিয়ে যাও সতীশ, আমি নেব না। আমি তো তোমাকে দিইনি মেশো, এটা তো মাসির ঋণ। তোমার ঋণ আমি কোনোদিনই শুধতে পারবো না মেশো। টাকাগুলো খাজাঞ্চিকে দিয়ে দাও না, এখানে পড়ে থাকবে নাকি? 2টো গুলি পুড়েছে, আমার জন্য যথেষ্ট। দাদা, কে রে? তুই এখানে কি করছিস? এদিকে আয়। তুই কি করছিস এখানে? চারদিকে এত অন্ধকার, তুই এখানে কি করছিস? বল, এখানে কি করছিস? এই বাগানের মধ্যে চারিদিকে কেউ নেই, তুই এখানে কি করছিস? সতীশ, তুই কি করছিস? স্বপ্নে সে ভাবনা তুই কেন ভাবছিস? তুই কি পাগল হয়ে গেছিস? এই, তুই এখানে কি করছিস? দাদা, তোমার দুটি পায়ে পড়ি, আমি কাঁচা পেয়ারা পাচ্ছিলুম, বাবাকে বলে দিও না। মেসমশাই, মেসমশাই, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, দেরি করো না, তোমার ছেলেকে কিন্তু বাঁচানো যাবে না মেসমশাই। কি হয়েছে? কি হয়েছে সতীশ? কি হয়েছে? তুমি তাড়াতাড়ি তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু রক্ষা করা যাবে না মেসমশাই। না না, কি 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 তুমি এরকম করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কার হাত থেকে রক্ষা করার কথা বলছিলে তুমি হরেনকে? সতীশ, কি হয়েছে? কি হয়েছে বাবা, এরকম করছো কেন তুমি? হ্যাঁ, আমার হাত থেকে। কি সতীশ? বাবু, এক বাবু এসেছেন, আপনাকে ডাকছেন, বলছেন বিশেষ দরকার। বসতে বল। বলেছিলাম, কিন্তু উনি বসতে চাইছেন না, বলছেন ভীষণ জরুরি, এক্ষুনি আসুন। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা।
সতীশ, সত্যি করে বলো, এ কি চেহারা করেছো তুমি? তবে কি হ্যাঁ মেশো, তুমি যা ভাবছো তাই। আমি মাসে ঋণ শোধ করেছি চুরি করে। আমি চোর মেশো। সতীশ, তুমি তো আমার কাছেও ঋণী আছো, তাহলে আমার ঋণটাও শোধ করে যাও। বলো কিভাবে তোমার ঋণ আমি শোধ করব? কি দিতে পারি আমি তোমাকে? কি চাও তুমি আমার কাছে? তোমার এই পিস্তলটা তুমি আমাকে দাও। এ নাও। আমি জেলেই যাব। জেলে না গেলে আমার পাপের ঋণ শোধ হবে না মেশো। না সতীশ, পাপের ঋণ শাস্তিতে শোধ হয় না, কর্মেতে শোধ হয়। তুমি নিশ্চয়ই জানো, তোমার বড় সাহেবকে যদি আমি অনুরোধ করি তাহলে তিনি তোমাকে জেলে দেবেন না। এখন থেকে জীবনটাকে সার্থক করে বেঁচে থাকো। কিন্তু মেশো, আমার পক্ষে বেঁচে থাকা কঠিন। কিন্তু তবু তোমাকে বাঁচতেই হবে সতীশ, বাঁচতেই হবে তোমাকে। আর এতেই আমার ঋণ শোধ হবে। আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে তো আমি তোমাকে দেব না সতীশ। ঠিক আছে, তোমার কথাই থাক। আর একটা অনুরোধ আমি তোমাকে করব। বলো কি অনুরোধ? যদি পারো তাহলে তোমার মা আর মাসিকে তুমি তুমি ক্ষমা করো। সতীশ, এর মানে কি? এই চিঠি তুমি আমাকে কেন লিখেছো? মানে যা বুঝেছো সেটাই ঠিক নলিনী। আমি তোমার সঙ্গে প্রতারণা করতে চাই না। আমার জীবনে সবসময় উল্টোটাই হয়। কিন্তু কিন্তু আমি কি অপরাধ করেছি যে যার জন্য তুমি আমাকে নিষ্ঠুরভাবে? যে জন্যই সংকল্প করেছি তা তুমি ভালো করেই জানো নলিনী। আমি কিন্তু তোমার কাছে এক বর্ণও গোপন করিনি। তবুও কি আমার ওপর তোমার শ্রদ্ধা আছে? শ্রদ্ধা? ওই জন্যই তোমার উপর আমার এত রাগ হয়। ছি ছি, শ্রদ্ধা পৃথিবীতে অনেকেই অনেককে করে। তুমিও যা কাজ করেছ আমিও তাই করেছি। তোমাতে আমাতে কোনো ভেদাভেদ নেই। এই নাও গয়না, আমি এনেছি। এগুলো আমার সম্পত্তি নয়, আমার বাবা মায়ের। ওদেরকে না বলে আমি এগুলো চুরি করে এনেছি। এগুলোর এগুলোর কত দাম আমি জানি না। এগুলো দিয়ে কি তোমার উদ্ধার হবে না? হবে মা, নিশ্চয়ই হবে। এই গয়নার সঙ্গে আরো যে অমূল্য সম্পদ তুমি দিয়েছ তাতেই সতীশের উদ্ধার হবে। আর এরই নাম বোধহয় ভালোবাসা। মাফ করবেন, তাড়াতাড়িতে আমি। সেজন্য লজ্জা কি মা? নজরের দোষ শুধু আমাদের মতো বুড়োদেরই হয় না। তোমাদের মতো নবীন বয়সে হঠাৎ প্রবীণদের চোখে ঠেকে না। সতীশ, আমার মনে হয় তোমার আপিসের বড় সাহেব এসেছেন। আমি যাই, কথাবার্তা বলে দেখি। বোধহয় মানিয়ে নিতে পারবো, আমার অনেক দিনের মক্কেল তো।
আর আমাকে পারতেই হবে এই কাজ, নইলে তো আমার পাপেরও ঋণ শোধ হবে না। যার শেষ ভালো তার সব ভালো, কি বলো মা? কিন্তু এই গয়নাগুলো আপাতত থাক, দেখি না কি করতে পারি। হ্যাঁ, তুমি শুধু এইটি খুব সাবধানে তোমার জিম্মায় রেখো মা। আর সতীশ, ততক্ষণ তুমি আমার হয়ে অতিথি সৎকার করো, আমি আসছি। আমাকে শাস্তি পেতে দাও। এই যে আমারই কর্মফল, আমার সব দোষ গুণ মেনে আমাকে যেমন গ্রহণ করছো, তেমনি আমিও যেন সারা সংসারকে এমনভাবে গ্রহণ করতে পারি, তবেই তো আমার সকলের কাছে ঋণ শোধ হবে। একেবারে শোধবোধ।